আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আমাদের সিএনসি মেশিনিং সেন্টারের উপর যে কোর্সটি চলছিল তার ২২ নম্বর ক্লাসে। আমরা গত ক্লাস থেকেই মাস্টার ক্যাম সফটওয়্যারটি দেখে আসছিলাম। তো মাস্টার ক্যাম সফটওয়্যারের কিছু ফিচার আমরা গত ৩ টি ক্লাসে ২ টি ক্লাসে দেখেছি। আজকে আরো কিছু অংশ আমরা দেখব ইনশাআল্লাহ। আ মাস্টার ক্যাম আমি X5 সফটওয়্যারটি এখানে ইউজ করছি। তো আর আমাদের সম্ভবত ১ টি বা ২ টি ক্লাস আছে মেক্সিমাম। আ মাস্টার ক্যাম্প দিয়েই এরপর আমাদের এই কোর্সটি অনলাইন ভিত্তিক কোর্সটি শেষ হয়ে যাবে। তো পরবর্তীতে ভিডিওগুলো আপনারা দেখতে skills.gov.bd ওয়েবসাইটে আপনারা পাবেন। আ এছাড়াও আমি প্রতিটি লেকচারের সাথে আগের লেকচারের ভিডিওর লিংক দিয়ে দেই। ফলে একটি ভিডিও পেলেই আপনি বাকি ভিডিওগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো যাই হোক এখন যেটা হচ্ছে যে মাস্টার ক্যামে আমরা আ যেটা করছিলাম যে একটি ড্রইং দেয়া থাকলে SolidWorks ফাইল দেয়া থাকলে SolidWorks ফাইলটিকে স্টেপ ফাইলে সেভ করে স্টেপ ফাইল, স্টেপ ফাইলে সেভ করে সেটাকে আমরা মাস্টার ক্যামে নিয়ে আসি এবং সেখান থেকে কোড জেনারেট করতে পারি খুব সহজেই। তো সেই অংশটি আমরা দেখাচ্ছিলাম। তো আমরা আজকেও একটি ফাইল ওপেন করছি। এখান থেকে ফাইল থেকে ওপেন এ গিয়ে আমি ডেস্কটপে একটি ফাইল রেখেছি। ডেস্কটপে ক্যাম্প ফোল্ডারে এখানে শো করছে না। আপনারা এই যে ফাইল টাইপ থেকে স্টেপ ফাইল যখন দিবেন তখন শো করবে। আমি একটি আজকে আ একটি ডাই এর প্রোগ্রাম দেখাবো। ডাইটিকে কিভাবে মেশিনিং করতে হবে। ওকে, তার আগে আমরা এখান থেকে অপশন থেকে এজ কার্ভ দিয়ে দিব। ওকে। তাহলে দেখতে পাচ্ছেন যে একটি ডাই চলে এসছে। এটাকে আমরা সলিড করে নেই। সলিড করে নিচ্ছি। এই হচ্ছে আমাদের ডাইটি। আচ্ছা, ওকে। আচ্ছা, এটার অরিজিনটা আমরা F9 প্রেস করি। F9 প্রেস করলে আমরা অরিজিনটা পাবো। F9 এটা টপ সারফেসে আছে? টপে নেই। এটা টপে আছে কি? আবার একটু দেখছি। দেখতে পাচ্ছেন যে যে পাশে আমরা ড্রিল করব বা যে পাশে আমরা পকেট কাটবো বা ডাইটি কাটবো, এই সারফেসটি কিন্তু সেই টপ সারফেসে নেই। এটা অন্য একটি সারফেসে আছে। অতএব এইজন্য আমাদেরকে সবসময় আমি আগে বলেছি যে পাশে আমরা মিলিং করব, সেই পাশে আপনাকে কিন্তু টপ সারফেস করে নিতে হবে। তো এখন এটাকে রোটেট করাতে হবে। সেটার জন্য যা করতে হবে Xform। তাহলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টপ সারফেস। এখন এটাকে রোটেট করাতে হবে। এখান থেকে এই যে এটা হচ্ছে ওয়ার্কিং সারফেস। এটা আমরা যদি ফ্রন্ট সারফেস নেই, তাহলে ফ্রন্টের এগেইনস্ট এ সে ঘুরবে। ফ্রন্টের এগেইনস্ট এ সে ঘুরবে। ওকে, আমরা Xform এ যাব। এখান থেকে রোটেট এবং রোটেট করার পর এন্টিটিটা সিলেক্ট করব, করে এন্টার দিব। দেওয়ার পর এখানে আপনি অ্যাঙ্গেল দিতে পারবেন। যত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে চান 90 দিলাম। মুভ, তাতেও কিন্তু এটা টপে আসছে না। দেখতে পাচ্ছেন? সে কিন্তু টপে আসছে না। সেহেতু আমরা আ এখান থেকে ওয়ার্কিংটা চেঞ্জ যদি রাইট সারফেস নেই, তাহলে দেখতে পাচ্ছেন এটা সম্ভবত মাইনাস যদি 90 দেই, -90, তাহলে উল্টা দিকে যাবে আর +90 দিলে এদিকে যাবে। ওকে। তাহলে আমরা ওকে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে এটা এখন কিন্তু টপ সারফেস। আমি যদি টপ করি, হ্যাঁ, এখন জবটা কিন্তু টপ সারফেসে চলে এসেছে। তো এভাবে আপনারা Xform থেকে আ মুভ টু সরি আ রোটেট দিয়ে এটাকে টপ সারফেসে নিয়ে আসতে হবে যদি অন্য সারফেসে থাকে। আচ্ছা, এরপরে আমরা এটাকে স্টক সেটআপ করে নিচ্ছি। এখান থেকে মেশিন টাইপ, মিলিং সিলেক্ট করব এবং এখান থেকে স্টক সেটআপ যেহেতু রেক্টেঙ্গুলার আছে রেক্টেঙ্গুলারই থাকুক। বাউন্ডিং বক্সে ক্লিক করবেন এবং এটা কিন্তু অটোমেটিক
নিয়েছে। কোনো মাস্টার কিমা অটোমেটিক নিবে না। সেক্ষেত্রে আপনাকে এভাবে সিলেক্ট করে নিতে হবে জবটি। ওকে, এখানে লাইন, পয়েন্ট, সেন্টার পয়েন্ট এগুলো তুলে দেই, মার্ক করে দেই, দিলাম। এখন যেটা করতে হবে আপনাকে, উম আপনি এখানে থেকেও মেশিনিং করতে পারেন। তার চেয়ে বরং আমরা যদি অরিজিনটা এই ০০ টা যদি এখানে নিয়ে আসি উপরে, তাহলে এটা সবচেয়ে সুন্দর হবে। ওকে। আমরা এটাকে উপরে নিয়ে আসবো। সেজন্য আবারও আমরা এক্সফর্ম এ যাবো এবং মুভ টু অরিজিন। মুভ টু অরিজিন ক্লিক করলে এখন যেখানে আনতে চাই সেই কর্নারে আমি যদি ক্লিক করি, জাস্ট এটা উপরে চলে আসবে। স্টকটা আবার সেটআপ করে নিতে হবে যেহেতু আমি জবটা চেঞ্জ করেছি। আবার স্টকটা সেটআপ করে নিচ্ছি। জাস্ট এখানে ক্লিক করে দিলেই হয়ে যাবে। ওকে, ওকে, যাই হোক। তো এই হচ্ছে আমাদের ০০ তে টপ সারফেসে নিয়ে এসেছি। এখন আমরা এটাকে ক্লাসে দেখেছি ফেসিং কিভাবে করতে হয়, ফেসিং আর দেখাচ্ছি না। আমরা এখান থেকে টুল পাথ থেকে আমরা সারফেস রাফ পকেট দিব। সারফেস রাফ এখান থেকে পকেট ওকে, ওকে, ওকে দিলাম। এবার সিলেক্ট ড্রাইভ সারফেস। সবচেয়ে টপ সারফেসটা যার উপর আপনি কাটবেন সেটাকে আপনি আ আ ড্রাইভ সারফেস হিসেবে ক্লিক করবেন। এরপর কনটেইনমেন্ট, যে অংশটুকু মধ্যে আপনি পকেটটা কাটতে চাচ্ছেন, শুধু সেই অংশটুকু। তো এখানে অনেকগুলো ড্রিল আছে দেখা যাচ্ছে। আচ্ছা। তো আমি যদি পুরোটা বক্স দেই তাহলে এর মধ্যে এই ড্রিল-টিল এগুলো কিন্তু সে কেটে ফেলবে। সেজন্য যেটা করা যায়, ড্রিলগুলো আমরা আগে করে রাখতে পারি অথবা আমরা এখান থেকে বাউন্ডারি বক্সটা সিলেক্ট করে দিলাম পুরো চারদিকে। তো এর মধ্যে যা আছে আমরা জাস্ট দেখার সুবিধার্থে বেশি কমপ্লেক্স করছি না, যাতে সহজে বোঝা যায়। এখান থেকে আপনাদের টুল সিলেক্ট করতে হবে। রাইট মাউস ক্লিক করে ক্রিয়েট নিউ টুল। এন্ড মিল দিয়ে কাটবো 10 মিলি এবং এটার ডেপথ আছে, ফ্লুটের লেংথ 10 মিলি তো হবে না। কারণ আমাদের কাটতেই হবে 10 মিলি। তাহলে ওভারঅল আমাদের আছে 50 মিলি একটি ইয়ে নিতাম। শোল্ডার হবে 45 আর ফ্লুট লেংথ যদি 30 ও হয় তাতেও কোনো অসুবিধা নেই। ওকে। আর ডায়ামিটার 10, 10 ই থাকুক। এখান থেকে ফিড আরপিএমটা আপনারা সিলেক্ট করে দিবেন। স্পিন্ডল স্পিড 0 হলো। ফিড আরপিএম এখানে 500, আরপিএম সে 2000 আরপিএম দিলাম। প্লাঞ্চ রেট এগুলো একটু বাড়িয়ে দিতে পারেন 200। রিট্রাক্ট রেট অর্থাৎ একবার কেটে যখন উপরের দিকে উঠবে সে কি স্পিডে উঠবে প্রতিটা। আচ্ছা, ক্লিয়ারেন্স দিয়ে দিলাম। এখানে রিট্রাক্ট 25, ওই রিট্রাক্ট রেটটা এই পরিমাণ উঠবে আর কি। 12 দিলাম। ফিড প্লেন, কত প্লেন থেকে ফিড নেওয়া শুরু করবে। ডেপথ অফ কাট 0.5, যেহেতু ডাই মেটাল, এটা হার্ড মেটাল, সেহেতু আপনারা এক্ষেত্রে স্টেপ ডাউন সাধারণত 0.5 বা আরো কমও আমরা দিই, 0.1 দিতে পারেন। এখান থেকে কাট ডেপথ অ্যাবসোলুট করে নিবেন। এখানে ম্যাক্সিমাম -10 আমরা নিচে নামবো, সেহেতু -10 দিব। ওকে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে -10, অর্থাৎ এই যে এই অতটুকু অংশ কাটবে কিন্তু। ডেপথ আরো বাড়িয়ে দিলে কিন্তু এই ড্রিল গুলো সে করে ফেলবে। তো সেটা দরকার নেই। আমরা এভাবে দিচ্ছি। ওকে। এরপর হচ্ছে পকেট সেটিং। আপনি এখান থেকে ট্রু স্পাইরাল বা প্যারালাল স্পাইরাল এটা নিতে পারেন। স্টেপ ওভার গত ক্লাসে বলেছি যে প্রতিবার কাটার পর সে কতটুকু সরে যাবে। এটা আমরা যেহেতু হার্ড মেটাল আমরা আরো খুব কমিয়ে দিব 40। ফিনিশ পাস একটা দিয়ে দিতে পারেন লাস্টে। বা আমরা পরবর্তীতে লাস্টে আলাদা করে ফিনিশ পাস দিতে পারি। ওকে, দিয়ে দিলে এখন টুলপাথ জেনারেট হচ্ছে। টুলপাথ জেনারেট হতে থাকুক, একটু সময় লাগবে টুলপাথটি জেনারেট হতে। ওকে। তো আজকে যেটা বলছিলাম, আজকে আমাদের 22 নম্বর ক্লাস। আগামী কালকে আবার এই সময়ে আরেকটি ক্লাস হবে। তো সেখানে আমরা কিছু বেসিক ক্যালকুলেশন বা ওভারঅল লেকচারের ওভারভিউ আমরা দেওয়ার চেষ্টা করব। এই পর্যন্ত যা শেখানো হয়েছে। আচ্ছা, এরপরে আমাদের মনে হয় ইয়েটা হয়ে গেছে। টুলপাথ তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই যে সবুজ ব্লু কালারের, এটা পেস্ট কালারের, এটা হচ্ছে টুলপাথ। তো এই দিক দিয়ে আমরা যদি এটাকে ভেরিফাই করে দেখতে চাই, এখানে ক্লিক করলে ভেরিফাই হবে।
স্পিডটা আমি একটু বাড়িয়ে দিই 10, মুভ ফর রিফ্রেশ এটাও 10 দিয়ে দিচ্ছি। ওকে। ওকে, এটা কাটা হয়ে গেছে কিন্তু দেখতে পাচ্ছেন অরিজিনাল শেপের মতো কিন্তু আসেনি। কারণ হচ্ছে কাটার তো আমি 10 মিলি ইউজ করেছি। এই গ্যাপটা আছে 7 মিলি বা 6.5 মিলি। এইজন্য এদিকে কাটারটি কিন্তু প্রবেশ করেনি। তো সেজন্য আমাদেরকে আরো একটি কাটার ইউজ করতে হবে। অন্য একটি কাটার ইউজ করতে হবে আরো কম মিলির। সেজন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে এই জিনিসটাই আমরা কপি করব। কপি করে ইয়ে থাকলো, কাটার থাকলো আমরা এখান থেকে জাস্ট প্যারামিটার জায়গায় কাটার আমরা নতুন একটি কাটার এড করতে পারি। এই যে প্যারামিটার ক্লিক করবেন, করলে টুল প্যারামিটার এই ক্ষেত্রে আমরা একটা ক্রিয়েট নিউ টুল দিয়ে আরেকটি এন্ড মিল আমরা চালাতে পারি। আমরা ক্রিয়েট নিউ টুল এন্ড মিল এখানে আমরা ডায়ামিটারটা কমিয়ে দিব একটি 2 মিলিমিটার বা 4 মিলিমিটার হবে 4 মিলিমিটার। আচ্ছা না, এটা টেনে থাকো। ডায়ামিটার হচ্ছে 4 মিলিমিটার, আমরা একটা টায়ার দিলাম। একটা শোল্ডার ওভারঅল 50, ফ্লোট 45 আর ফ্লোট দিলাম হচ্ছে 30। ওকে, ডায়ামিটার দিলাম, ফিট আর যাই থাকুক এগুলো আর চেঞ্জ করব না, যা আছে সব ঠিকই আছে। ওকে, তাহলে দেখবেন যে এখানে একটি টুল পাথ তৈরি হয়ে যাবে। টুল পাথ তৈরি হচ্ছে। ওকে, তাহলে দেখবেন আরেকটি টুল পাথ তৈরি হয়ে গেল। এখন এটাকে যদি আমরা দেখতে চাই ভেরিফাই করে, এটা একটু বাড়িয়ে দিয়ে 100 দিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের দ্রুত হয়ে যাবে। ওকে, মোটামুটি শেষ। দেখতে পাচ্ছেন এবার কিন্তু ভিতরে ডেপথ নিয়েছে। কিন্তু তাতেও একটি প্রবলেম আছে, এই যে এজ গুলো এজ গুলো কিন্তু এখন রাউন্ড হয়ে আছে। শার্প কর্নার পেতে হলে এখানে আরো মানে এই জায়গায় যত ফিলেট সেই তত রেডিয়াসের ড্রিল আপনার ইয়ে ইউজ করতে হবে, এন্ড মিল কাটার ইউজ করতে হবে। তো যাই হোক, এটা মোটামুটি সারফেস রাফ। এখন এটাকে আমরা ইচ্ছা করলে সারফেস ফিনিশ দিতে পারি আপনার এখানে টুলপাথ থেকে, কারণ ফিনিশিং দেওয়ার জন্য একটি ভালো আমরা এখান থেকে সারফেস ফিনিশ থেকেও কিন্তু যদি যেহেতু ডাই ম্যাটেরিয়াল সেহেতু এটা খুব ভালো ফিনিশ হতে হবে। এখান থেকে আমরা প্যারালাল বা ফ্লো লাইন বা কন্ট্যুর এগুলো আমরা দিতে পারি। কন্ট্যুর দেওয়া যেতে পারে। ড্রাইভ সারফেস, এন্টার। এখান থেকে কন্টেইনমেন্টে ক্লিক করবেন। আবারও আমরা আউটার সারফেসটাকে কন্টেইনমেন্ট হিসেবে দেখাচ্ছি। ওকে, তো এখানে আমরা একটা নতুন টুল অ্যাড করব। যেহেতু সারফেস ফিনিশ দিব সেহেতু আমরা বল মিল ইউজ করব। বল মিল, এখান থেকে ড্রিল, চ্যাম্পার, ট্যাপার না বোর,
আমরা বুল মিল ইউজ করব। বুল মিলটা দেওয়া হয় মূলত সারফেসটা খুব স্মুথ করতে। ডায়ামিটার এত ডায়ামিটার হয় না, আমাদের যত ডায়ামিটার আছে সে 10 ডায়ামিটার। ওকে, এখান থেকে ফিট 200 দিয়ে দিলাম, স্পিন্ডল 3000 আরপিএম দিয়ে দিলাম, প্লাঞ্চ রেট 500, রিট্রাক্টর 500। ওকে, এখান থেকে ফিট রেট এগুলো ঠিক করে দিলাম। ম্যাক্সিমাম স্টেপ ডাউন নিশ্চয়ই কম দিতে হবে, 0.1 বা 0.5 দেওয়া যায়। ফলো সারফেস দিয়ে দিবেন এখান থেকে। আর হচ্ছে কাট ডেপথ আমরা ম্যাক্সিমাম -10 এ যাব। ওকে, অপটিমাইজ কার্ড অর্ডার দিতে পারেন, তাতে করে আপনার টাইম কম লাগবে, কিন্তু এতে আবার টুলের অনেক সময় ক্ষতি হয়। যাই হোক, অপটিমাইজ করে দিলাম। এখন টুল পাতটি তৈরি হচ্ছে। টুল পাতটি তৈরি হয়ে গেল, আমরা একটু ভেরিফাই করে দেখি। যেহেতু সারফেস রাফ কন্ট্যুর দিয়েছি, তার মানে সে শুধু কন্ট্যুর নিবে, অর্থাৎ যত কর্নার আছে সেই কর্নার দিয়ে সে এটাকে স্মুথ করবে। যাই হোক, তো মোটামুটি আমাদের হবে। এখন এই ইয়েটা থেকে টুলপাথ আমাদেরকে সবগুলা এ থেকে জি কোড তৈরি করতে হবে। সেটা কিভাবে আমরা দেখাচ্ছি। এখানে টিক মার্ক দিলে সবগুলো অপারেশন সিলেক্ট হয়ে যাবে, টিক মার্ক হয়ে যাবে। এরপর আপনার যেটা করবেন, এখানে জি লেখা আছে পোস্ট সিলেক্টেড অপারেশনস, G1 এটাতে ক্লিক করলে এখানে কিছু বিষয়, এখানে কিছু করতে হবে না, জাস্ট ওকে দিবেন। দিলে এটাকে সেভ করতে বলবে, আপনারা যে কোনো এক জায়গায় সেভ করলাম। টুলপাথটি তৈরি হচ্ছে, অর্থাৎ জি কোডটি তৈরি হচ্ছে। টুলপাথ তো তৈরি হয়েছে আগে, জি কোড তৈরি হচ্ছে। তো ওকে, একটু সময় লাগছে। হ্যাঁ, আপনাদের যে কোডটি দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে, এখানে দেখবেন যে যেই কোডগুলো আমরা এতদিন হাতে লিখতাম সেটাই এই প্রোগ্রামের মাধ্যমে আমরা তৈরি করেছি। প্রথম দিকে পার্সেন্টেজ দিয়ে O000 এটা হচ্ছে প্রোগ্রাম নাম্বার। আমরা আগে বলেছি ও দিয়ে শুরু হয়। আর ব্র্যাকেটের এগুলো হচ্ছে জাস্ট কমেন্টস। এগুলো জাস্ট আপনাকে তথ্য আরকি, যেমন ডেট আছে, টাইম আছে। এটা অটোমেটিক সফটওয়্যার থেকে তৈরি হয়েছে। এগুলো না থাকলেও কিন্তু প্রোগ্রাম চলবে। আর এখানে থাকবে ফার্স্ট এর টুল লিস্ট গুলা। এখানে আমরা ৩ টা টুল ইউজ করেছি। T1, T2, T3 এবং এটা হেড 1, হেড 2, হেড 3 তে আছে ৩ টা হেড, অর্থাৎ যে টুল হেড যেখানে টুলগুলো অ্যাটাচ থাকে সেটা। এরপরে পাশে দেখতে পাচ্ছেন যে N100 এটা হচ্ছে ব্লক নাম্বার। G21 আমরা আগে এগুলো নিয়ে আলোচনা করেছি। G21 মানে হচ্ছে মিলিমিটার স্কেলে আছে। G00 অর্থাৎ র‍্যাপিড মুভ। G17 এটা হচ্ছে XY প্লেনের উপর কাজ করছে। G40 টুল কম্পেনসেশন ক্যান্সেল আগে যদি থেকে থাকে। G49 কাটার কম্পেনসেশন টুল অফসেট ক্যান্সেল। এইভাবে G80 এগুলা ক্যান সাইকেল। তো এই বিষয়গুলো G90 যেমন অ্যাবসোলিউট সিস্টেম। হ্যাঁ, ওই যে আমরা ওখানে টিক মার্ক দিয়েছি অ্যাবসোলিউট এ, সেহেতু সবগুলো এখানে G90 তে কাজ করবে। আর ইনক্রিমেন্টাল দিলে G91 এখানে আসতো। এরপর T1 প্রথম টুলটা সিলেক্ট করবে সে। M6 দ্বারা বোঝাচ্ছে টুল চেঞ্জ। তো এইভাবে আপনারা দেখবেন যে এখানে পুরো শত, শত হাজার, হাজার কোড আছে। তো এখানে অনেক সময় আপনি এই কোডটি মেশিনে নিয়ে রান করতে চাইলে দেখবেন যে মেশিন কিছু এরর দেখায়। কিছু, কিছু মেশিন মানে একেক মেশিন একেক রকম হয়।
তো সেক্ষেত্রে কিছু লাইনকে আপনাকে ভুল ধরিয়ে দিতে চেষ্টা করে। ওরা বলে যে এই লাইনটা ভুল আছে, আপনি এডিট করুন। তো এটা মেশিনে যখন আপনি ইনপুট দিবেন কিছু কোড আপনার ভুল দেখাবে। তো সেগুলো আমরা আ আ একেক সেগুলো আমরা আগেই এডিট করে দিতে পারি। যেমন আপনি যদি এই কোডটি আ 3 অ্যাক্সিস মেশিনে চালাতে চান, তাহলে এখানে এই যে A0 ডট এই অংশটি ভুল দেখাবে। কারণ এটা হচ্ছে 4th অ্যাক্সিস। যদি আপনার মেশিনে 4 অ্যাক্সিস লাগানো না থাকে তাহলে A0 ডট এই অংশটি ভুল দেখাবে। তাহলে এই অংশটা আমরা ডিলিট করে দিব। হ্যাঁ? তো এরকম কিছু বিষয় আছে আ যেগুলো একটু এরর আসে। কিছু ক্ষেত্রে আপনার এডিট করতে হয়। আমরা এভাবে যতগুলো A0 আছে সবগুলোকে ফাইন্ড করে রিপ্লেস করে দিতে পারি। হ্যাঁ? যত জায়গায় A0 আছে, ওকে? তো তারপরে এটাকে আমরা সেভ করে নিব। এরপর এই ফাইলটিকে আমরা পেন ড্রাইভে করে মেশিনে আমাদের কোথায় সেভ হয়েছে? এখানে আমাদের NC ফাইল যেটা অর্থাৎ এই যে আফতাব আ এই NC ফাইলটি এটাই হচ্ছে আমরা একটু আগে যে কোডটি পেলাম এটাকে আমরা পেন ড্রাইভে করে ক আ মেশিনের সাথে অ্যাটাচ করে সেই কোডটি আমরা যদি রান করে দেই তাহলে কিন্তু আমাদের এরকম একটি ডাই তৈরি হয়ে যাবে। তো মূল বিষয় এটাই ছিল। এখন যেটা হচ্ছে আপনাদের এখানে আরো কিছু আছে বিষয়। আরো অনেক অপারেশন টুল পাথ এগুলো করা যায়। লেদ করা যায়, মিলিং করা যায়। সারফেস ফিনিশ এর এখানে আরো অনেক অপশন আছে। ওকে। আচ্ছা, আর এই যে টুল পাথ গুলো এগুলোকে আপনারা ইচ্ছা করলে এক্সপোর্ট করে রাখতে পারেন। অর্থাৎ এই একই ধরনের প্রোগ্রাম যদি বারবার ইউজ করতে হয়, তাহলে এটা এখান থেকে রাইট মাউস ক্লিক করে এক্সপোর্ট করলে এটা 2D টুলপাথ এখানে অথবা 3D টুলপাথ যেখানে হোক আপনি এখানে সেভ করে রাখতে পারেন। হ্যাঁ? ওকে। ৩ টা অপারেশন কিন্তু সেভ হয়ে গেল 2D টুলপাথে। পরবর্তীতে আপনি যদি নতুন একটি একই ধরনের অপারেশন করতে চান, জাস্ট রাইট ক্লিক করে এখান থেকে ইম্পোর্ট দিলে এখানে 2D টুলপাথের ওখান থেকে আপনার এই যে একটু আগে যে কয়েকটা আমরা দিয়েছিলাম, হ্যাঁ, এই যে এটা সারফেস রাফ পকেট, কন্ট্যুর এখান থেকে জাস্ট এড দিলেই এই জিনিসগুলো হুবহু এখানে চলে আসবে। আসার পর আপনার জাস্ট ওখান থেকে যদি একই রকম থাকে আপনার প্যারামিটার জিওমেট্রি দিকে জাস্ট ড্রাইভ সারফেসটা সিলেক্ট করে দিলেই হবে। ড্রাইভ সারফেসটা সিলেক্ট করে দিলেই সে বাকি সবকিছু কিন্তু অটোমেটিক যা আছে সে এখানে প্যারামিটারস গুলো কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ আপনার একই কাজ বারবার করতে চাইলে রিপিটিটিভ কাজ যে একই কাজ বারবার যাতে না করতে হয় সেজন্য আমরা এভাবে এক্সপোর্ট করে দিতে পারি। এক্সপোর্ট করে আবার ইম্পোর্ট করে প্রয়োজন অনুসারে নিয়ে আসতে পারি। ওকে। এখানে জেনারেট দিলে ড্রাইভ সারফেস এড করতে বলছে। ড্রাইভ সারফেস এটা হচ্ছে আমার ড্রাইভ সারফেস এন্টার। ওকে। তাহলে জেনারেট দিলে কিন্তু এভাবে টুলপারটি তৈরি হয়ে যাবে। ওকে, তাহলে উম এই বিষয় ছিল মাস্টার ক্যাম আজকে পর্যন্ত আজকে এখানে মাস্টার ক্যামের বা আরো অনেক কিছু আছে মাস্টার ক্যামে তো সেগুলো আমরা এখন দেখাতে পাচ্ছি না। আ আপনারা যখন বাস্তবে প্র্যাকটিক্যালি ট্রেনিং নিবেন সেখানে হয়তো আরেকটু হাতে কলমে কাজগুলো করতে পারবেন। যাদের মাস্টার ক্যাম সফটওয়্যার আছে তারা ইনস্টল করে এটা প্র্যাকটিস করতে পারেন। কারণ প্র্যাকটিস না করলে কিন্তু আ মানে যতই ভিডিও দেখে লাভ হবে না প্র্যাকটিস যদি নিজে না করেন। আর এখানে আরো অনেক অপশন আছে এগুলো আপনারা এক্সপ্লোর করে দেখবেন বা টিউটোরিয়াল আছে YouTube এ সেখান থেকেও আপনারা শিখতে পারেন। তো আজকের মতো আসলে আজকের ক্লাস এখানেই এটুক পর্যন্তই ছিল। আমরা নেক্সট আগামীকালকে আবার এই সময় আমাদের লেকচারের ২৩ নাম্বার ক্লাসটি নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।